বাংলাদেশে বহু রাজনৈতিক দল বা সংগঠন রয়েছে, নিবন্ধিত কিংবা অনিবন্ধিত। এই সবগুলোর মাঝে আবার অনেকগুলো দল ইসলামিক দল রয়েছে। প্রশ্ন হলো, এই ইসলামী দলগুলো যারা রয়েছে তারা সবাই কি সত্যের উপর রয়েছে, সঠিক পথে রয়েছে? এর উত্তরে বলা যায় যে শুধুমাত্র নাম ব্যবহার করার দ্বারাই কোনো সংগঠন বা দল ইসলামিক হয় না, ভালো হয় না। ইসলামিক দল হওয়ার কিছু মাপকাঠি রয়েছে। এই মাপকাঠিগুলোর মধ্য থেকে অন্যতম হলো যে রসুল করিম সালাতাম আমাদের জন্য যা রেখে গিয়েছেন, অর্থাৎ বিদায় হজে তিনি বলেছেন যে আমি তোমাদের সামনে দুটা বিষয় রেখে যাচ্ছি, এই দুটা বিষয় যারা অনুসরণ করবে তারা সত্যের উপর থাকবে। এগুলো হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এখন আমাদেরকে দেখতে হবে যে ইসলামী সংগঠন যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালিত হয়ে থাকে, তাহলে এই সংগঠনটা অবশ্যই সত্যের উপর রয়েছে। আর এই কোরআন এবং সুন্নাহ অনুসরণ করতে গিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আরও একটি হাদিসের প্রতি লক্ষ্য রাখতে হবে যে রসুল বলেছেন, বিগত উম্মত বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এর মাঝ থেকে একটি দল নাজাত প্রাপ্ত হবে। ওই একটি দলের সংজ্ঞা হচ্ছে যারা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রসুল এবং আমার সাহাবায়ে কেরামের উপর, নীতি এবং আদর্শের উপর অটল অবিচল থাকবে। এখন আমাদের ইসলামী সংগঠনগুলো রয়েছে, যেগুলো রয়েছে এগুলোর মধ্যে যারা এই মূলনীতিগুলো অনুসরণ করে দল পরিচালনা করে, এদেরকে নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলা যায় তারা সত্যের উপর রয়েছে, যে কোনো নামে হোক না কেন। আর যদি এই নীতি এবং আদর্শে তারা অটল অবিচল না থেকে বিচ্যুত হয়ে থাকে, যদি রসুল করিম সাল্লাল্লাহু আদর্শ এবং সাহাবায়ে কেরামকে আদর্শ না মেনে ইসলামী নাম ব্যবহার করে সংগঠন করে, তাহলে ওই সংগঠনটা অসত্য এবং নাহকের উপর রয়েছে, এটা চোখ বন্ধ করে বলা যায়। অর্থাৎ আমাদের আজকের এই প্রশ্নের উত্তর হচ্ছে, যদি রাসূল এবং সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করে যে দল রয়েছে এই দলগুলো সঠিক। আর যারা শুধুমাত্র নামে ইসলামী সংগঠন কিন্তু রাসূল এবং সাহাবায়ে কেরামকে আদর্শ মানতে নারাজ, তারা সঠিক নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক জ্ঞানটি উপলব্ধি করার তৌফিক দান করুন এবং সঠিক দলের অনুসরণ করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।